টেকসাইগাই চ্যানেলের দর্শকদের জন্য আজকে একটা ভালো খবর আছে, খুশির খবর। ভিভো T4 Pro 29 তারিখ প্রথম সেল আছে। সেই দিন আপনারা 1000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারেন, যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য। তার জন্য একটা কুপন কোড দিতে হবে। কুপন কোড কি এখানে লিখে দেবো আমি, আর সেই কুপন কোডটা কেনার সময় দিলে আপনি ওই 1000 টাকা বাড়তি ডিসকাউন্ট পাবেন। তাছাড়া ডেসক্রিপশনেও সবকিছু দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা ভিভো T4 Pro ফোনটার ব্যাপারে জেনে নিই। ভিভোর সিরিজ টি ফোনগুলো টার্বো না টর্নেডো এত জনপ্রিয় কেন? আসলে এটা এতটাও অবাক হওয়ার মতো বিষয় না। ভিভোর ফোন আবার সিরিজ টি ফোন, তার মানে সেই ফোনগুলোতে ভিভোর ব্র্যান্ড ভ্যালু তো আছেই, তার সাথে সাথে ভ্যালু ফর মানি জিনিসটা যোগ হয়ে গেছে। সিরিজ টি ফোনে আমরা ভিভোর প্রিমিয়াম সব জিনিসপত্র পাচ্ছি, তার সাথে সাথে পয়সাও সুলভ হয়ে যাচ্ছে। এর আগে আমরা T3, T4, T4 Ultra এইসব ফোনের ভিডিও করেছি, কিন্তু এবার T4 Pro। এই প্রো নামটা কতটা আসলে প্রো নাকি এটা ফাঁকা আওয়াজ, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। ফার্স্টে ফোনের বক্সটা একটু দেখে নিই। আজকাল আনবক্সিং এ মূলত যেটা দেখার থাকে সেটা হচ্ছে যে ভিতরে এরকম একটা ব্যাক কভার ট্রান্সপারেন্ট আছে কিনা। নইলে সব ফোনের বাক্সেই একটা ইউএসবি কেবল, একটা চার্জার, একটা সিম এজেক্টর পিন, কিছু কাগজপত্র আর ফোন থাকে। হ্যাঁ, ফোন, এই ফোনটার কথাই হচ্ছে। দেখতে প্রিমিয়াম লাগছে। ভিভোর ফোন মানে দেখতে ভালো হবেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। তবে ফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক আছে, ফ্রেমটাও প্লাস্টিকের। এখন এমনিতেই বাইরে থেকে খালি চোখে দেখে দু একটা জিনিস বলে দেওয়া যাচ্ছে, যেখানে ডুয়াল স্পিকার রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে। এসডি কার্ড সম্ভবত লাগানো যাবে না, আজকাল তো ফোনে লাগানো যায় না। হ্যাঁ, দুটো মাইক্রো সিম লাগানো যাবে শুধু, এরকমই সিম ট্রেটা। কিন্তু ফোনের ডিসপ্লে চারদিকে কার্ভ হয়ে আছে। ডিসপ্লেটা কোথাও বেজেল জিনিসটা কি খুব একটা দেখা যাচ্ছে না। তার জন্যই 6.77 ইঞ্চি এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু বিশাল বাল্কি লাগছে না। মাত্র 7.9 মিলিমিটার পাতলা, তার উপর কার্ভ ডিসপ্লে এবং ওজনও 192 গ্রাম মাত্র। কিন্তু ডিসপ্লেতে কার্ভ থাকলেই আমাদের মনে সবার আগে ভয় আসে। দেখতে তো ভালো লাগে, কিন্তু মনে হয় পড়ে গেলেই তো ভেঙে যাবে, অনেক টাকা খরচা। ভালো প্রোটেকশন দরকার। তো জার্মানির সট কোম্পানির তৈরি ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন রয়েছে এই ডিসপ্লেটাতে। ড্রপ পারফরমেন্স 37% বেটার। তার সাথে সাথে এসজিএস এর ব্লু লাইট প্রোটেকশন ফিল্টার যেটা হয় সেটাও যোগ হয়েছে, সার্টিফিকেট সব নিয়ে এসছে। আর এই কোয়াড কার্ভ ডিসপ্লেটা বেশ ব্রাইট, 5000 নিটস এটার পিক ব্রাইটনেস। আর এখানে এইচবিএম আছে 1500 নিটস। তবে ওইসব সংখ্যার কথা বাদ দিলে এমনি বাইরে দেখতে কোনো রকম সমস্যা নেই। সূর্যের আলোতেও টেকসাইগাই এর ভিডিও সাবস্ক্রাইব করা যাচ্ছে। দেখুন লাল বাটনটা লালই দেখাচ্ছে। হ্যাঁ, এবার সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, ডিসপ্লেতে এবার HDR10+ রয়েছে, 120 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোথাও কোনো অভাব অভিযোগ করার জায়গা তো নেই। কালার পপ আপ হয়ে আসছে, মাল্টিমিডিয়া কনজিউম করতে গেলে ভালো লাগবে। তাছাড়া এটা যেহেতু প্রো ফোন, প্রো জিনিসপত্র তো থাকতেই হতো। এখানে IP68, 69 প্রোটেকশন সেগুলো আমরা পাচ্ছি, তো সেক্ষেত্রে সেদিক দিয়েও নিশ্চিন্ত থাকা যাবে। তবে হ্যাঁ, টেকসাইগাই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য বলে রাখি যে এত কিছু থাকলেও এটাকে ভুলেও ছুঁড়ে মারবেন না বা গরম চায়ে ডুবিয়ে ফেলবেন না, তখন কিন্তু ওয়ারেন্টি কভার করবে না। এনিওয়ে, ভিভো যেহেতু লেখা আছে তাই ক্যামেরার দিকটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। এই ফোনটাতেও যা তুলেছি ছবি দেখে মনে হচ্ছে পকেটে DSLR আছে অথবা AI দিয়ে আঁকা ছবি। তার জন্য দুটো জিনিস দায়ী। মেনলি মেন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর দেওয়া, মেন সেন্সর OIS আছে। পরের ক্যামেরাটা সেটাও 50 মেগাপিক্সেলের, আর সেটাও সনি IMX882, এটাতেও OIS আছে। তবে এটা কিন্তু টেলিফটো জুম লেন্স। তবে একটা জিনিস আমি নোটিস করলাম যে টেলিফটো জুম লেন্স দিলেও এখানে ভিভো কিন্তু কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেয়নি, তার বদলে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা মনে হয় আলট্রা ফোনটার জন্য তুলে রেখে দিয়েছে। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাতে কিন্তু 32 মেগাপিক্সেল আছে। সব মিলিয়ে ছবি যা আমরা তুলেছি, ডে লাইটে একদম শার্প, রঙের টোন পুরো ন্যাচারাল। নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে AI নাইট অপটিমাইজেশন থাকার ফলে লো লাইটেও শার্পনেস কিন্তু ঠিকঠাক। তবে এক্সট্রিম লো লাইটে কিছুটা সফটনেস তো থাকে। কিন্তু এই ফোনের আসল ট্র্যাম্প কার্ড হচ্ছে এর পেরিস্কোপিক টেলিফটো লেন্স। 3x অপটিক্যাল জুম আছে, আর এই পেরিস্কোপিক লেন্সের মধ্যে ট্র্যাপিজোডিয়াল প্রিজম সাথে এম শেপের লাইট পাথ ডিজাইন করা হয়েছে। এই টেকনিক্যাল কথা বাদ দিয়ে আসল সুবিধা কি দেখুন। এটা করার ফলে আলো 3 বার প্রিজমের মধ্যে দিয়ে ঘুরে তারপর সেন্সরে যাচ্ছে, যাতে কি সুবিধা হচ্ছে, ফোন মোটা হচ্ছে না, পাতলা রাখা যাচ্ছে। এবং এখানে 10x স্টেজ পোর্ট্রেট মোড আছে, মানে কনসার্ট, রোড শো বা মিউজিক কোনো ইভেন্ট আপনি একদম পিছনের রো থেকে বসে একদম ফ্রন্ট রো এর মতো ছবি তুলতে পারবেন। এখানে পোশাকের ডিটেলস ঠিকঠাক ধরে রাখছে, স্কিন টোন ন্যাচারাল রাখছে। এছাড়া ভিভোর ফোনে যেসব ইউনিক ফিচার থাকে আজকাল, যেমন ফিল্ম ক্যামেরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলার সুবিধা, গ্রে পোর্ট্রেট, ন্যাচারাল মোড, ভিভিড মোড, টেক্সচার মোড, সাইবার পাঙ্ক, ব্লু আইসের মতো ফিল্টার, এগুলো সবই আছে, শুধু এই জাইসের লোগোটাই নেই। আর এই 32 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরাটা আছে সেটা দিয়ে সেলফিতে যে স্কিনের টেক্সচার, চুলের ডিটেলস, এগুলো বেশ ভালোই এসেছে। গ্রুপ সেলফিতে সেখানেও ডাইনামিক রেঞ্জ যথেষ্ট মানানসই। এবং ভিভো এই ফোনে কিন্তু ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরাতেই 4K তে ভিডিও রেকর্ড করার ফিচারটা বা সুবিধাটা দিয়েছে। আলট্রা স্টেবিলাইজেশন মোডও এখানে আছে, হাঁটতে হাঁটতে ভিডিও তুললে কোনো রকম সমস্যা হয় না। কিন্তু দেখুন, আজকাল তো AI ছাড়া ক্যামেরা জিনিসটাই অপসম্পূর্ণ। তো এখানে AI ইরেজার 3.0 রয়েছে, পিছনের লোকজনকে উধাও করে দেয় ছবি থেকে। রিফ্লেকশন ইরেজার রিফ্লেকশনকে উড়িয়ে দেয়। এরপর আছে AI ম্যাজিক মুভ, ফটো তুলে ফেললেন, এবার সাবজেক্ট সরিয়ে কম্পোজিশন ঠিক করা যাবে। আর একটা ভালো জিনিস AI ইমেজ এক্সপ্যান্ডার, মানে ফটো যদি কোনোভাবে ছোট হয়ে যায় ফ্রেম বাড়িয়ে নেওয়া যাবে AI কে দিয়ে, আর ঝাপসা ছবি একদম
একদম এইচডি কোয়ালিটির করে নেওয়ার জন্য এআই এনহ্যান্সার। এবার দেখুন এই ফোনটা যে দামে লঞ্চ হচ্ছে না, সেই দামে মানে এফেক্টিভ প্রাইসটাই যা হবে যেগুলো শেষে বলছি, সেই দামে টেলিফটো লেন্স দেওয়াটা এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তার জন্য অনেক বেনিফিটও আমরা পাচ্ছি। ফোনটাকে মূলত বলা যায় জুম কিং। তার সাথে সাথে যদি বলি আরো বলতে হয় এআই এডিটিং স্টুডিও একই সাথে আছে। তবে এআই কিন্তু ইউআই এর মধ্যেও আছে। জেমিনাই লাইভ এখানে পেয়ে যাচ্ছি আমরা, ভয়েস কমান্ডে শিডিউল বানিয়ে দেয়, ইউটিউবের ভিডিওর জিস্ট বানিয়ে দেয়, লোকেশন ম্যাপ করে দেয়, এছাড়া রিয়েল টাইম চ্যাট, স্ক্রিন শেয়ার করে লাইভ সাজেশন, এগুলো সব এআই দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই ফোনে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দিচ্ছে। অর্থাৎ বাজারে হাটে যদি দাঁড়িয়ে আমরা ফোনে কথা বলি, ব্যাকগ্রাউন্ডের সব আওয়াজ কিন্তু ফিল্টার্ড হয়ে যাচ্ছে। আর সফটওয়্যারের কথা যেখানে এসেই গেল, সেখানে বলে দিই অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিভোর ফান্টাচ ওএস সেগুলো তো আছে, কিন্তু ভিভো এখানে সফটওয়্যার আপডেটও ভালো দিচ্ছে। 4 বছরের মেজর আপডেট দেবে বলেছে, আর 6 বছরের অ্যান্ড্রয়েডের সিকিউরিটি আপডেট দেবে বলেছে ভিভো। মানে ইউআই শুধু যে ঝকঝকে তা নয়, ইউআইটা কাজেও লাগবে। কিন্তু এত সবকিছুর জন্য তো একটা ভালো প্রসেসর দরকার, যে প্রসেসর এত ইউআই কে সাপোর্ট করবে, ইমেজ প্রসেসিং করবে। তো এখানে লেটেস্ট প্রসেসরই আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর। যদি তার সাথে সাথে র্যাম রম ভালো না হয়, প্রসেসর কি করবে? এখানে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। আমরা পাবজি, সিওডি, ফ্রি ফায়ার এরকম কিছু গেম খেলে দেখেছি। হাই ফ্রেম রেট পাওয়া যাচ্ছে, স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং ল্যাগ হ্যাং এসব হচ্ছে না। এবং কিছু গেমের ক্ষেত্রে 120 FPS অব্দি স্টেবল একটা পারফরমেন্সও পাচ্ছি আমরা। আর এই ফোনের টাচ ল্যাটেন্সিও কিন্তু বেশ ভালো, 57 মিলিসেকেন্ড। অর্থাৎ অপোনেন্টের পায়ের আওয়াজ শোনার আগেই আপনি গুলি মেরে দিতে পারবেন, শত্রু দৌড়ানোর সময় পর্যন্ত পাবেন। অর্থাৎ গেমের জন্য এই ফোনটা কেপেবল। তবে গেমের জন্য এটা ফোনকে সত্যি কেপেবল হতে হলে তার কুলিং সিস্টেমটাও ভালো হতে হয়। এখানে 16,470 মিলিমিটার স্কোয়ার হিট ডিসিপেশন দেওয়া হয়েছে, 10খানা টেম্পারেচার সেন্সার দেওয়া হয়েছে যাতে সেটা ঠিকঠাক কাজ করে, মানে গরম মাথাও ঠান্ডা রাখবে। সোজা কথা বলছি, দৈনিক ব্যবহার বা গেমিং এই ফোনটা কিন্তু বেশ আরাম দেবে। হ্যাঁ মানছি এটা স্ন্যাপড্রাগনের 8 Gen সিরিজ নয়, তাই আলট্রা প্রিমিয়াম পারফরমেন্স নয়, কিন্তু বেশ ভালো। আর তাছাড়া গেমারদের জন্য এখানে আলট্রা গেমিং মোড আর বাইপাস চার্জিং তো আছেই। আজকাল এই দুটো জিনিস ছাড়া ফোন যেন অসম্পূর্ণ মনে হয়। গেম খেলার সময় চার্জ সরাসরি পাওয়ারে চলে যায়, তার ফলে ব্যাটারি ঠান্ডা থাকে। মোট কথা ফোন তো ঠান্ডা রাখতে হবেই। আর হ্যাঁ, ব্যাটারির কথা মনে পড়লো, এখানে ব্যাটারিও কিন্তু জবরদস্ত আছে। 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। ফোনে লাস্ট 1% যখন ব্যাটারিতে চার্জ ছিল না, তখন আমরা প্রায় 30 মিনিট টানা ফোনে কথা বলেছি। আর ভিভো বলছে এটা 1300 পর্যন্ত চার্জ সাইকেলকে সাপোর্ট করবে, মানে 4 বছর বাদেও আপনার ফোনের ব্যাটারির হেলথ 80% থাকবে। তার জন্য এখানে ব্যাটারি লাইফ এক্সটেন্ডার বলে একটা ফিচারও দিয়ে দেওয়া হয়েছে, ব্যাটারির আয়ু বাড়াবে। এছাড়া সুপার ব্যাটারি সেভার আছে, 5% চার্জ থাকলেও ফোন হাঁপিয়ে যাবে না। সোজা কথা, পাওয়ার ব্যাংক ভুলে যেতে পারবেন। ব্যাটারি যতটা বড়, প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, ফোন তারপরও মোটা হয়নি এবং ভারী হয়নি। এবার একটা জিনিস আপনাদের শোনাই। এই কারণেই শোনালাম, এখানে ক্লোজড বক্স ডুয়েল স্টুডিও স্পিকার আছে, মানে এটা বেশ 3D সারাউন্ড সাউন্ড টাইপের এফেক্ট দিচ্ছে। আমি জানি না আপনারা কতটা এখন বুঝতে পারছেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি দারুণ লাগছে এবং বেশ একটা 3D সারাউন্ড সাউন্ড এফেক্ট পাওয়া যাচ্ছে। গান শোনার সময় গিটার, ট্রাম্পেট, ড্রাম প্রত্যেকটা আলাদা আলাদা করে শোনা যাচ্ছে। মানে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট যে আজকাল ফোনে থাকে না, সেই দুঃখটা ভুলে যাওয়া যাচ্ছে এই ফোনের সাউন্ড কোয়ালিটি শুনে। সব মিলিয়ে লাস্টে একটা কনক্লুশন তো এসে যাই যে ভিভো T4 Pro এটা একটা অলরাউন্ডার ফোন। ক্যামেরা বেশ ভালো, ব্যাটারি কিং সাইজের, ডিসপ্লে ব্রাইট, সাউন্ড ডিটেইলড, সফটওয়্যার আপডেট পর্যন্ত দীর্ঘদিন পাওয়া যাচ্ছে। মানে যারা মোবাইল ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস, বা যারা সারাদিন চার্জার হাতে নিয়ে বা পাওয়ার ব্যাংক হাতে নিয়ে ঘুরতে চান না, অথবা যারা গেমিং, ধুলো, বৃষ্টি তিনটাকে একসাথে সামলাতে চান, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা বেশ ভালো অপশন হতে পারে, রেকমেন্ড করার মতো ফোন। হ্যাঁ, এই ফোনে হাই এন্ড চিপ নেই, কিন্তু সেটার অভাব কিন্তু খুব ফিল করা যাচ্ছে না। একদম যদি ডেডিকেটেড গেমার না হন, তাহলে এই ফোনটা আপনার জন্য। ভিভোর এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, মানে লঞ্চ তো হয়েছে 32,000-33,000 টাকায়, কিন্তু এটা নেট এফেক্টিভ প্রাইস যখন কিনবো, অফার টফার থাকবে, ডিসকাউন্ট থাকবে, সব নিয়ে মোটামুটি 24,999 এরকম দামে পাওয়া যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আমি, সেখান থেকে সবকিছু ডিটেলসে ভালো করে বুঝে নিতে পারবেন। এক্সচেঞ্জ বোনাস, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এসব অনেক জিনিসপত্র আছে, তো ওগুলো দেখে নেওয়াই ভালো। এছাড়া জিওর 2 মাসের প্রিমিয়াম OTT অ্যাক্সেস রয়েছে। তাছাড়া 6 মাসের নো কস্ট EMI তেও এই ফোনটা নেওয়া যাবে। অর্থাৎ এই ফোনটা নিয়ে 6 মাসের জন্য আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের ভিডিও নিয়মিত আসে দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফোনটা কেমন লাগলো সেটা লাইক করেও জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।